নমস্কার বন্ধুরা। তো আজ 14 শাক। তো কালকে সন্ধ্যাবেলা যেহেতু 14 প্রদীপ দেওয়া হয়েছে, আজকে সকালবেলা এখনো 14 মানে চতুর্দশী যেহেতু আছে, সেহেতু আজকে সকালেই কালী পূজার দিন সকালেই 14 শাক খাওয়ার বিধি করে গিয়েছে শাস্ত্রে। তো যাই হোক বন্ধুরা, 14 শাক আমরা যে 14 শাক খাই, বিভিন্ন রকম আমাদের যে সচরাচর যেগুলো আমার চোখের কাছে শাক দেখতে, লাউ শাক থেকে কুমড়া শাক, ছাঁচি কুমড়া এবং অন্যান্য আরও অনেক কিছু শাক আমরা যেগুলো সাধারণত জেনে থাকি, সেইগুলো কিন্তু 14 শাকের মধ্যে পড়ছে না। এই ভূত চতুর্দশীর দিন 14 শাক যেগুলো খেতে বলছে শাস্ত্রে, সেইটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, এক এক করে এখানে আমি পাঁজিতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 14 শাক কী কী খেতে বলেছে। ওল, কেউ, বেতো, সরিষা, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্জে, হিলঞ্চ, পতলা আর সৌলভ, গুলঞ্চ আর ভাট পাতা। আর একটি শাক বলেছে, সেটি হলো সুজনি শাক। এই শাকগুলোর মধ্যে আমি যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো অনেকেই এই পাতাগুলো চেনেন, অনেকেই চেনেন না, সেই জন্য একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে বলছে ওল শাক, এটা হচ্ছে ওল শাক, দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে কেউ বা কুন্দে অনেকে বলে। এই যে দেখতে আমি ফুলটা পর্যন্ত তুলে রেখেছি, এটাকে কেউ বা কুন্দে বলছে এটাকে। আর তারপরে যেটা পেয়েছি বেতো, বেতো শাক, এইটাকে হচ্ছে বেতো শাক। দেখুন এটা বেতো শাক। তারপরে বলেছে সরিষা, সরিষা গাছ আমি এখন এই মুহূর্তে পাওয়া যায়নি, সরিষা পাতা আমি তুলতেও পাইনি। আচ্ছা, কালকাসুন্দে, কালকাসুন্দে এই গাছটা আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমি এই গাছটা আমি নেটে সার্চ করেও দেখেছি, এবং এক ভদ্রলোক সে মানে ভূত চতুর্দশীতে 14 শাক কী কী হয় খাওয়া যায় সে দেখিয়েও ছিল, আমি সেটা দেখেছিলাম। এই গাছটা চিনতে পেরে গেছি রাস্তা দিয়ে আস্তে আস্তে। তো এই গাছটা আমি ওই জন্য এই পাতা আমি তুলে নিয়ে এসেছি এবং একটি ফুলও তুলে নিয়ে এসেছি। দেখুন এই গাছটার নাম হচ্ছে কালকাসুন্দে। আচ্ছা, তারপরে নিম পাতা, আমরা তো সবাই জানি এটি হচ্ছে নিম পাতা। আর আছে কি সাঞ্জে, সাঞ্জে শাকটা হচ্ছে এইটা, এটা সাদা সাদা ফুল হয়, কিন্তু এখন তো ফুল হয়নি, একটা ফুল ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাঞ্জে গাছ। আচ্ছা, তারপরে হচ্ছে কি সাঞ্জে হচ্ছে হিলঞ্চ, হিলঞ্চ মানে হিংচা, আমরা যাকে হিংচা গাছ বলি, এই যে হিলঞ্চ গাছ। পতলা পাতা মানে পটলের পটল পাতা, একে পটল শাক। সৌলভ, সৌলভটা আমি পাইনি। গুলঞ্চ পেয়েছি, গুলঞ্চ বলতে এইটা ল বেবে উপরে উঠে যায় সেই পাতা, এটি গুলঞ্চ পাতা। তারপরে বলেছে ভাট পাতা, ভাট পাতা মানে এটা হচ্ছে গিয়ে ঘেঁটু পাতাকে ভাট পাতা বলে। আর হচ্ছে সুজনি শাক, এই যে দেখতে পাচ্ছেন সুজনি শাক, তো আমরা সবাই চিনি, এই যে সুজনি শাক। তো এটা আমি হাট থেকে কিনে নিয়ে এসেছি সুজনি শাক। কালকে আপনাদেরকে দেখাচ্ছিলাম 9 শাকের দিন সুজনি শাক পেতে খুব কষ্ট, আমাদের পাশের দিকে সুজনি শাক পাওয়া যাচ্ছিল না, তো আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি সুজনি শাক। তো এই হলো আমার ভূত চতুর্দশীর দিন যে 14 শাকের বলেছে খেতে, সেই 14 শাক আমি তুলেছি। তার মধ্যে আমি পাইনি, সেটি হলো জয়ন্তী, জয়ন্তী গাছ আমি দেখতে পাইনি। আর সরিষা শাক আমি খুঁজে পাইনি, সরিষা শাক এমনিতেই থাকে, কিন্তু এখনও দেরি আছে। আর অঘ্রাণ পৌষ মাসে সরিষা শাক বেশি পাওয়া যায়, কিন্তু সরিষা শাক আগে থেকে এই চতুর্দশীর জন্য পরের বছর থেকে আগে থেকে বুনে রাখতে হয়। আরেকটা হচ্ছে সেইটি হলো আপনার সৌলভ, সৌলভ অনেকে বলে মৌরি, তো সৌলভ একটি গাছও আছে। তো যাই হোক, মৌরি গাছ হলেও ওটা চালিয়ে নেওয়া যেত, কিন্তু মৌরি গাছও আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। অন্য সময় ঘরের চারপাশে মৌরি শরবত খেয়ে রাখলে, ছড়িয়ে দিলে মৌরি গাছ সুন্দর হয়ে থাকে, কিন্তু মৌরি গাছটিও নেই। এই 3টি গাছ আমি এখন শাকটি পাচ্ছি না, বাদ বাকি সবই পেয়েছি। এই 3টির জন্য আমি কি করব, এই 3টি আমাকে 14 শাক তো ভোজাতে হবে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন সজনে পাতা আছে, সজনে পাতা এখানে রেখেছি।
আর এটা একটা লোটে শাক আছে, আর এখানে লাউ শাকের পাতা আছে। তো এইভাবে এখন দিয়ে আপাতত ভজিয়ে নিচ্ছি। তো 14 শাক যেগুলো শাস্ত্রে খেতে বলছে, আমরা অনেকেই এরকম ধরনের বেছে কেউ খাই না, আমরা বিভিন্ন রকম শাক একসঙ্গে খেয়ে নিচ্ছি ভূত চতুর্দশীর দিন। কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই শাকগুলো শাস্ত্রে খেতে বলছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, টাটা।